জানি না সাউন্ড আউট হচ্ছে কিনা, রাবার দিতে হবে। আমি এই ফুটেজগুলো নিয়ে কাজ করব। আমি ফুটেজগুলো আমার যে নিচের মাস্টার মিডিয়া পুল আছে বা মেইন মিডিয়া পুল, সেখানে আমি নিয়ে আসছি। এখন থেকে হচ্ছে আমি গেলাম আমার এডিট ট্যাবে, যেহেতু আমি পর টাইমলাইনগুলো সাজিয়ে কাজ করব। এখানেও দেখেন, যদি আপনার দেখতে একটু ভিন্ন লাগে, প্রথমত এখানে একটা বাটন আছে। যদি এখানে কোনো আপনার ফোল্ডার থাকে বা বিন থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি বিন আকারে দেখতে পাবেন। বিনটা কি, বিনটাও আপনার দেখানো হয় নাই। তারপর হচ্ছে আপনার এই ফুটেজগুলা কোনো কারণে হচ্ছে আপনি আলাদা করতে যাচ্ছেন, সাপোজ নাইট সিন, ডে সিন আপনি আছেন, কোনো কারণে এগুলোকে আগে একটু আলাদা করে ফেলবেন, ঠিক আছে? তো এখানে দেখেন মাস্টারের পাশে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আছে নিউ বিন। নিউ বিন মানে এখানে সরাসরি হচ্ছে নিউ ফোল্ডার। তারপর হচ্ছে আপনার ডে শুট। তাহলে দেখেন ডে নামে কিন্তু আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে। কারণ আমি কিন্তু চাইলে এই ফুটেজগুলা ডে ফোল্ডারের ভিতরে বা যেখানে আমি চাচ্ছি সেখানে সরাসরি প্লেস করতে পারতেছি। তার মানে কি হলো, আমার ফুটেজগুলা এই জায়গাটা আমি নিজের মতো করে সর্ট করতে পারলাম। এই গেল একটা বিষয়। আপনি এখন আবার মাস্টারে ব্যাক আসেন, আবার সাপোজ ভিডিও সিলেক্ট করি, এবং আপনি যদি সরাসরি একটু গেলে একটা বিষয়, এখন দেখেন নিচে আসলে ওই যে আপনি মাস্টারে একটা ফোল্ডার করছিলেন ডে নামে, মানে বিন করছিলেন, দেখেন ওই ইয়েটা কিন্তু আপাতত একটা ফোল্ডার আকারে কিন্তু আপনার চলে আসছে। তার মানে আপনি যদি আসলে আরো অর্গানাইজ চান, আমরা তো প্রথম অর্গানাইজ করলাম, যদি হচ্ছে আরো অর্গানাইজ চান তাহলে হচ্ছে যে ফুটেজগুলো হচ্ছে আপনার দরকার সেগুলো হচ্ছে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই যে বিন বা হচ্ছে ওই ফোল্ডারের ভিতরে আপনি রাখতে পারেন। আমি একটা করলাম, আরেকটা করি। সাপোজ মাস্টার, রাইট বাটন ক্লিক, নিউ বিন। সাপোজ হচ্ছে ফিশ মার্কেট, এরকম হচ্ছে ফিশ মার্কেট নামে একটা বিন হলো। কোথায় আছে এটা, এই যে। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে আমার ফিশ মার্কেটের ভিডিও। এখান থেকে এই জায়গায় আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, দেখেন আমার ফিশ মার্কেটের ভিতরে ভিডিওগুলো চলে আসছে। আমি যে কোনো সময় মাস্টারে ব্যাক যেতে পারি। আবার এখানে একটা অপশন আছে স্মার্ট বিন। এখন এখানে খেয়াল করেন স্মার্ট বিনের কাজ কি, এটা হচ্ছে নিচে আপনার এখানে যদি অডিও, ভিডিও বা এই টাইপের সেম টাইপের ডকুমেন্ট যদি মিক্স থাকে, সাপোজ আমার এখানে শুধু এখন কি আছে ভিডিও ফুটেজ, তাই না? কোনো অডিও ফুটেজ আছে আলাদা করে এই জায়গায়, দেখেন তো, নাকি সব ভিডিও ফুটেজ? মানে সিঙ্গেল মনো অডিও মানে হচ্ছে ওয়েব, MP3 এমন কিছু কি আছে? যেহেতু আমার ভিডিও থাম্বনেল লেখা আছে তার আমি বুঝতে পারতেছি এগুলো সব হচ্ছে আমার ভিডিও। কারণ আমি অডিও দেখি কোথাও আছে নাকি। সাপোজ এখানে হচ্ছে কিছু ভয়েস ওভার আছে, এখন এগুলো আমি এখানে আপাতত হয়তো মাস্টারে বা কোন জায়গায় রাখলাম, আসছে। কপি টান দিলাম এখানে, দেখেন এখানে এখন আমি অডিও ক্লিপ দিলে শুধু আমার অডিও ক্লিপগুলা ফিল্টার হয়েছে। তারপরে ডায়লগ, মিউজিক, আপনি যদি কোনো মিউজিক রাখেন, মানে ওই ভিডিওতে শুধু মিউজিক আছে বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তাহলে কিন্তু হচ্ছে আপনি আলাদা করতে পারতেছেন, বা আপনি চাইলে নিজের মতো করে ক্যাটাগরাইজ করতে পারেন। কারণ এটা হচ্ছে আপনার দিনটা আপনার ফাইলকে আরো অর্গানাইজ করার জন্য। আর মাস্টার হচ্ছে আপনার অল ইন ওয়ান। যদি কি অফ করতে চান মাস্টার, যেখানে আপনার ভলিউম কি বলে অফ অন কি আছে, এটা দিয়ে অফ অন করতে পারেন। এখন হচ্ছে আমি এডিটে আসি। এডিটেও সেম, আপনি আগেও দেখাচ্ছিলাম কোন ভিডিওর যদি শুধু অডিও চান বা ভিডিও চান, অথবা ভিডিও নর্মালি ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনার চ্যানেল আসতেছে কয়টা, দুইটা, অডিও চ্যানেল এবং হচ্ছে ভিডিও চ্যানেল।
যদি কোনো কারণে হচ্ছে আপনি শুধু অডিও চান, দেখেন ডাবল ক্লিক করলে এই ভিডিওটা এখানে প্লে হচ্ছে এবং প্লে হওয়ার সাথে সাথে নিচে হচ্ছে আমার কাছে দুটা আইকন আছে, ভিডিও অ্যান্ড মনো অডিও। আমি হয় যদি ভিডিওটা ড্র্যাগ করি, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, শুধু হচ্ছে আমার কাছে কি আসছে, ভিডিওটা। সেম ভাবে যদি হচ্ছে শুধু অডিওটা ড্র্যাগ করতেন, শুধু হচ্ছে আপনার অডিও আসতো। এইগুলো ছোটখাটো শর্টকাট, এগুলো একবার বলছি আর বলতেছি। এখন তারপর হচ্ছে আমার কোন একটা ক্লিপ দরকার, তারপর হচ্ছে এখান থেকে একটা বড় ক্লিপ ধরি, এই ক্লিপটা। তো আমরা আগেও বলছিলাম এই সফটওয়্যার হচ্ছে আপনি এডিট শুরু করার আগেই আসলে এডিট শুরু করতে পারেন। আপনি বুঝতেছেন যে এই ফুটেজের সবটা আমার দরকার নাই, প্রথম থেকে প্লে করতেছেন, যা আপনি আগে ঠিক করলেন আমি এইখান থেকে এই পর্যন্ত রাখবো। এখন খেয়াল করেন স্যার, টাইম লাইনে বা ওই ভিডিও প্লেব্যাকে দুইটা বাটন আছে বা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই একটা এবং লাস্টে একটা। আপনারা আফটার ইফেক্টসে পড়ছিলেন না, ইন আউট শর্টকাট দুটা, আই ও মনে আছে কোন ফুটেজের শুরুতে বা শেষে যাওয়ার জন্য। এখন আপনি যদি এই ফুটেজের যদি কোনো নির্দিষ্ট পার্ট চান, সাপোজ হচ্ছে আপনি এইখান থেকে এই পর্যন্ত চাচ্ছেন, তাহলে কি হলো, আমি ভিডিও আগে শর্ট করে ফেলছি, এখন হচ্ছে আপনি টান দেন, ভিডিওর শর্ট ভার্সনটাই কিন্তু আপনার কাছে আসবে, ঠিক আছে। আর একটা শর্টকাট হচ্ছে আপনি যেখানে প্লেব্যাক আছেন, যদি হচ্ছে কিবোর্ডের আই প্রেস করেন, মোস্ট প্রবাবলি এই যে এখানে চলে আসছে। আবার সাপোজ ভিডিওর এখানে আছেন প্লেব্যাকে, আপনি প্রেস করলেন ও, তাহলে আপনি প্রি এডিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু হচ্ছে আপনার মেইন ভিডিওর যে ওয়ার্ক প্রসেস আছে বা ওয়ার্ক ফ্লো আছে, ওটা কিন্তু আপনি কিছুটা শর্ট করতে পারতেছেন। এইগুলো একটা আচ্ছা, এখন দেখাবো টাইমলি ম্যাপ। তারপর হচ্ছে আমি মাছের ভিডিওটা করি, ফিশ ফিশ ফিশ, ওকে এটা আনলাম। আবার যদি আপনি আলাদা করে অডিও বাদ দিতে চান, রাইট বাটন ক্লিক, লিঙ্ক ক্লিপস, বলেন তো আমি ব্যাক স্পেস প্রেস করবো না ডিলিট প্রেস করবো জায়গায়, ডিলিট আপনার রিপোর্ট ডিলিটের মতো কাজ করে। আর যদি ব্যাক স্পেস দেন, শুধু সিলেক্টেড। ডিলিট দিলে হচ্ছে ওর উপরে টাইমলাইনে যা আছে, এখানে যদি আপনার মাল্টিপল লেয়ারও থাকে, এই যে খেয়াল করেন, ডিলিট প্রেস করলে একদম দুটেই গেছে, কিন্তু কি ছিল, ওরা আনলিঙ্ক করা ছিল, তাই না। এখানে হচ্ছে আপনি যদি সিঙ্গেল লেয়ার ডিলিট করতে চান, হচ্ছে আপনার অবশ্যই একটু ব্যাক স্পেস প্রেস করতে হবে। এই গেল। যদি কাট করতে চান, সবটা হচ্ছে বি, আর একটা হচ্ছে আপনার এখানে আছে ট্রিম এডিট মোড। এটা হচ্ছে মেইনলি দেখেন, সাপোজ হচ্ছে কোনো ভিডিও আপনি কাট করতে চাচ্ছেন না, বা হচ্ছে কাট ছাড়াও আসলে ভিডিওতে অনেকগুলো ওয়ার্ক ফ্লো, আপনি যে কোনো একটা ওয়ার্ক ফ্লো ফলো করতে পারেন। তারপর এখন আমার ভিডিও কোনটা আছে, মাছেরটা। তা আপনি চাইলে একটা প্রসেস কি, কোনো ভিডিও সরি আপনি কাট করে করে কোনো অংশ বাদ দিতে পারেন, এইগুলো একটা প্রসেস। আর একটা প্রসেস কি, কোনো ভিডিও আপনি যদি শুরুতে এবং শেষে যান, একটা স্টার্টিং এবং এন্ডিং হ্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছেন। আপনি যদি এটাকে টানেন, তাহলে কি হলো, ভিডিওটা আবার ওর পোর্শনটা ছোট হয়ে গেল। কোনটা থাকবে সে, এইগুলো একটা। হ্যাঁ, তা আপনি চাইলে আবার এই যে দেখেন, যখন ক্লিক করতেছেন ওই ভিডিওতে, সে কিন্তু আপনাকে একটা গাইড দেখাচ্ছে যে এই ফুটেজ আসলে কতটুকু পরিণত ছিল, তাই না। এইগুলো একটা। যদি আপনি এটা কাট করে ফেলেন কোনো কারণে, আমি যে কাট করলাম বি দিয়ে আলাদা করি, এখানেও সেম, আপনি আসেন যে কোনো সময়, এই যে খেয়াল করছেন, সাপোজ এই পার্ট আমি ডিলিট করে দিই, সে কিন্তু তাহলে দেখাচ্ছে ক্লিক করলেই ভিডিওর আগে এবং ভিডিওর পরে কতটুকু আছে, যে খেয়াল করছেন। তার মানে আপনি এটা কোনো ফিক্স নাই, আপনি যে কোনো সময় আপনার ফুটেজটা আপনি ব্যাক পাইতে পারেন। এই একটা সুবিধা, এটা প্রিয় কত আছে। আর এগুলো কি বলাইছিলাম, এই তিনটা অপশন, ইনসার্ট, ওভাররাইট, রিপ্লেস, পড়াই নাই। আচ্ছা,
আচ্ছা, আর এখানে তিনটা কি আছে। প্রথমত এটা হচ্ছে কি কাস্টম জুম, মানে আপনি কিবোর্ডে অল্ট ধরে যে জুমটা করতেছেন সেটাকে আমি বলতেছি কাস্টম জুম, অল্ট ধরে মাউসের স্ক্রল। আবার আপনি যদি শিফট ধরে মাউসের স্ক্রল করেন, দেখেন সেম জিনিস, কিন্তু কি হচ্ছে আপনার ওই ভিডিও থাম্বনেল ভিউটা বড় হচ্ছে বা হাইড হচ্ছে। এখন দেখেন আপনার কিন্তু যখন ছোট করতেছি থাম্বনেল ভিউ চলে গেছে। এবং এটা যদি আপনার অডিও চ্যানেল থাকতো, আমি আর একটা ফুটেজ নিই, সাপোজ এটা আবার নেই, দেখেন আপনি শিফট ধরে করে আলাদা করে দরকারে ভিডিও থাম্বনেল কমাইতে পারতেছেন, আবার দরকারে অডিও থাম্বনেল বড় বা ছোট করতেছেন। এটা এখন অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের দরকার হয়। সাপোজ আপনি ভিডিও অডিও কোনো কাজ করতেছেন, এখন নয়েজটা বা কোন জায়গা থেকে কথা সিলেক্ট হয়েছে বা শুরু হয়েছে, অনেক সময় দেখবেন ভিডিও শুরুর আগে ওই যে ক্ল্যাপ করে না অনেকে, সিন এত শর্ট এত, তখন আমি সাউন্ড করে। সাউন্ডটা কেন? হ্যাঁ, আপনার ভিডিও, কারণ ওইটি হচ্ছে আলাদা ডিভাইসে আমরা ইয়ে করি। আপনি যত ভালো ক্যামেরাই হোক, ওই ক্যামেরা আসলে তার ইন্ডিভিজুয়াল বা সরি ডিফল্ট যে মাইক্রোফোন আছে সেটা কিন্তু কখনোই আসলে রেকর্ডের জন্য তো ভালো না। এটা আমরা কি করি, হয়তো আমার কনজিউমার গ্রেডে, সাপোজ আপনারা কি করতে পারেন, হয়তো একটা এক দুটা মোবাইল ক্যারেক্টারের পকেটে রেখে দিতে পারেন, বা যদি মাইক্রোফোন থাকে ভালো, কিন্তু একটা মোবাইল রেখে দিলে কি হবে, আপনার মোবাইলে তো কথা ক্লিয়ার, তাই না? নাকি মোবাইলে কথা শোনা যায় না? খালি অনলাইন যাওয়ার সময় স্যার মাইক নষ্ট। হ্যাঁ, তবে ওইখান থেকে হচ্ছে আপনি ভিডিও ক্যামেরা সাউন্ডও আছে, আবার মোবাইলের সাউন্ডও আছে, তখন হচ্ছে আপনি অডিও সিং করে যাবেন, সিং আবার দেখাই দিব। তো আপনার প্রিভিউর জন্য তাহলে শিফট অ্যান্ড মাউসের স্ক্রল করলে আপনি বড় করতে পারেন, আসলে একদম হাইডও করে ফেলতে পারেন। এটা হচ্ছে আপনার উপরে। আবার যদি এক ক্লিকে চান পুরোটা ফিল আপ করবে, দেখেন এখানে কিন্তু দুইটা বাটন আছে, ফিল, এক্সটেন্ড জুম। তার মানে আপনার যতগুলো ফ্রেম থাকুক এখানে বা যা কিছু থাকুক না কেন, আপনার যদি 1 ঘন্টার ফুটেজও থাকে, এখানে এটা দিলে আপনার দুইটা ফুটেজ মিলে কিন্তু আপনার সে কম্পোজিশনটা সাজাই দিবে। সাপোজ আমরা একটা ফুটেজ দিলাম, এখন দুইটা ফুটেজ আছে, এখানে আর কয়েকটা ফুটেজ বসাই এই জায়গায়। যেহেতু আমার এক্সটেন্ড জুম দেখেন অন করা আছে, সে কি করতেছে, আমি যেমনি বসাই, তারপরে নৌকা ফুটেজ বসাইলাম, হ্যাঁ, সে কিন্তু অটো এগুলাকে নিজের মতো করে জুম ইন জুম আউট করে সে কিন্তু আমার টাইমলাইনটা কি করতেছে, একটা সিঙ্গেল ভিডিও রাখতেছে। আর অন্য সফটওয়্যার কি করতে হতো, আমার একটা ফুটেজ বসাইলে বারবার জুম ইন এবং জুম আউট করতে হতো। বুঝে গেছে? তো এখানে জাস্ট আপনি এটা অন রাখলে এক্সটেন্ড জুম, নিজের মতো ফুটেজ বসাবেন এবং সে নিজের মতো করে হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকবে আস্তে আস্তে। তো এই একটা কি পয়েন্ট এই সফটওয়্যারের। এটা গেল। আচ্ছা, রিপ্লেসটা দেখাই। রিপোল ডিলিটটা আগে রিপোল ডিলিট করি মাঝখানে গ্যাপগুলা। এখন কোনো কারণে আপনার মনে হইলো আমার এই ফুটেজ দরকার নাই, বা আপনি পুরো টাইম লাইন সাজাই ফেলছেন, একদম বড় একটা টাইম লাইন 1-1.5 ঘন্টার বা 30 মিনিটের, এখন হচ্ছে আপনার আসলে টানাটানি করার সুযোগ নাই। এখন ভিডিও করতে হলে কি হয়, আসলে আমাদের কাজ করতে হয় মাল্টি লেয়ারে, তাই না? উপরে লেয়ার আছে, নিচে লেয়ার আছে। সাপোজ উপরে একটা লেয়ার আমি দিলাম, কথা এখন আপনি চিন্তা করলেন এই জায়গায় হচ্ছে আমি একটা ক্লিপ এনে বসাবো, সাপোজ এখান থেকে এই ক্লিপটা এটা, তাহলে এখানে বসাইলে প্রথমত খেয়াল করেন এটা কি করতেছে, ফুটেজটা যেহেতু আমার এটা ফুটেজটার লেন্থ, আমার এই যে মাঝখানে যে ফুটেজ আমি রিপ্লেস করতে যাচ্ছি তার থেকে বড়, সে কিন্তু আমার প্রিভিয়াস এবং নেক্সট ফ্রেমের কিছু অংশ সে খাই ফেলছে। ঠিক আছে, দেখেন কিছু অংশ সে কিন্তু নিজের মতো করে গিলে ফেলবে। তাহলে এটা একটা অবশ্যই প্রবলেম, আপনার টাইম লাইনে প্রবলেম হতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে আপনার কাছে 3টা অপশন আছে। একটা হচ্ছে রিপ্লেস, খেয়াল করেন এখানে রিপ্লেস, এটা মানে F9 মনে হয়, হ্যাঁ, রিপ্লেস, ইনসার্ট, ওভাররাইট এন্ড হচ্ছে রিপ্লেস। প্রথমত আমি ইনসার্ট দিই, তারপর হচ্ছে আমি কোন ফুটেজ দিব, একটা এটা, আমার এই ফুটেজ সিলেক্ট আছে, এই ফুটেজ ডাবল ক্লিক করে প্লে করলাম, এখন দিলাম হচ্ছে ইনসার্ট। খেয়াল করেন ইনসার্ট দিলে কি হয়, ইনসার্ট দিলে
আমার মাউস হেডার যেখানে আছে বা প্লেব্যাক হেডার যেখানে আছে সে কি করবে, যেমন আমি যদি মাঝখানে এই ক্লিপটা ঢুকাতে চাইতাম আমার কি করতে হতো, সম্পূর্ণ টাইমলাইন পিছন দিতে হতো না। এটাতে আমি যদি ইনসার্ট দিই, আমার প্লে হেডার যেখানে আছে এবং এই ক্লিপ আমার সিলেক্টেড আছে, দিলাম হচ্ছে ইনসার্ট, খেয়াল করেন 155 137, এই যে 256, তার মানে এই ফুটেজটা টোটালি কিন্তু আমার এই দুটো ফুটেজের মাঝখানে চলে আসছে। এটা কি ছিল স্যার, ইনসার্ট মানে প্রবেশ করাইলাম। এটা হচ্ছে আমি একটু ছোট করি, তারপরে কি আছে আরেকটা ফুটেজ ট্রাই করি, তারপর হচ্ছে এটা সিলেক্ট আছে, এখানে প্লে আসলো, এবার দিলাম হচ্ছে আমি ওভাররাইট। তো খেয়াল করেন এটা হচ্ছে সব সময় ডান দিকে ভারী থাকবে, মানে দেখেন আমার এখন এই ক্লিপটা কোন জায়গায় আছে, এটা প্লেব্যাক হেডার মোটামুটি মাঝখানে না। আচ্ছা আমি এই ফুটেজটা দিয়ে দেখাই, তারপরে এটা বড় ফুটেজ, ওই যে মোটামুটি এই ফুটেজের লেন্থের মাঝামাঝি হচ্ছে আমার, আমি প্লে হেডার রাখলাম। এখন এটা কোন সিনারিওতে আমি চাচ্ছি যে ফুটেজটা অলরেডি এখানে অ্যাডজাস্ট করতেছে তার সেটাও থাকবে, কিন্তু এরপরে যে ফুটেজটা আছে ওইটা রিপ্লেস হবে। তার মানে একটা 10 সেকেন্ডের মনে করেন ফুটেজ আছে, আমি চাচ্ছি 5 সেকেন্ড যেটা আছে সেটাই থাকবে আর 5 সেকেন্ড চেঞ্জ হবে। খেয়াল করেন এই ফুটেজটা আমি এখন ওভাররাইট দিচ্ছি, অর্ধেক কি স্যার ঠিক আছে, এই অর্ধেক দেখেন জায়গার মতো আছে 156, আবার দিই আর এখানে সিলেক্ট করছি 145, দেখবেন যে এই টাইমের ভিতরেও থাকবে যত কিছুই করেন। এই যে তার মানে আপনার ওই যে টানাটানির কষ্ট কিন্তু আবার করতে হয় না। সে কি করলো, অটো আপনি মাউস যেখানে রাখছেন এর ডান সাইড সে রিপ্লেস করবে, বাম সাইড সে ঠিকঠাক রাখবে। কারণ কি, আমরা তো প্লে হয়ে এদিক থেকে এদিকে আসতেছি, তাই না? আচ্ছা তারপরে এবার আসি লাস্ট ওয়ান, এটা হচ্ছে একদম রিপ্লেস। এখন এই ফুটেজ আমি চেঞ্জ করতে চাই, যেটা বলছিলাম অন্য কোনো ফুটেজ আমি দিব টোটালি। তারপর হচ্ছে আমি আবার এখানে আসা, এটা কত 256, তারপর হচ্ছে আমি দিলাম C80, দিলাম এখানে প্লে হচ্ছে, দিলাম হচ্ছে রিপ্লেস। দেখেন এই ফুটেজটা টোটাল হচ্ছে এই ফুটেজের দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এবং খেয়াল করবেন এই ফুটেজটা যদি আসলে আপনার যে টাইমে আছে বা যে পরিমাণ টাইম, আমি টাইম কমাই দিলাম 2 সেকেন্ডের মতো আছে, আপনি যে ফুটেজটা আনবেন, এখন এটা আছে বসলে ডান আর বাম পাশ, খেয়াল করেন আমি দিলাম হচ্ছে রিপ্লেস। ওই টাইমের ভিতরে কিন্তু সে কি করবে, ফুটেজটা রিপ্লেস করবে, মানে সে টাইম বাড়ায় নাই। সে কি করবে, নিজের মতো যে টাইম আপনি দিচ্ছেন ওকে ভিডিওতে, সেই তার ভিতরে সে হচ্ছে রিপ্লেস করবে। ক্লিয়ার স্যার? এটা তাহলে এই হচ্ছে 3টা মোড। এটা হচ্ছে আপনার প্রোডাকশন অনেক কাজে লাগবে, কারণ হচ্ছে আপনার মনে হতে পারে পরবর্তীতে যে আমার ন্যারেশন অনুযায়ী বা ভয়েস অনুযায়ী আমার এখানে এই সিনটা ডিজার্ভ করে, বা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে হচ্ছে ভাই আপনি এখানে এই শট না দিয়ে আপনি ওই ফুটেজটা দেন, তখন কিন্তু আপনি নর্মাল আমাদের যে টেলিভিশনাল রেটিং সফটওয়্যারগুলো আছে সেখানে পসিবল, কিন্তু আপনার হচ্ছে এখানে আপনি এক ক্লিকে করলেন, সেখানে হয়তো আপনাকে আরো 4-5টা ক্লিক বেশি করতে হবে, এতটুকুই। এটা গেল। ওকে এবার হচ্ছে মাছের একটা ক্লিপ আনি, মাছু করি, মাছুর বাজারেরটা। ওকে এবার আসে টাইমের ব্যাপারে। অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম ছোট বা বড় করতে হয়, টাইম লাইন। এবার খেয়াল করেন আপনার টাইম লাইনের দুটো বিষয় আছে এখানে, আমি এটা অফ করে দিই, ইন্সপেক্টর একটা ভিউ রাখি শুধু। প্রথমত যে কোনো ফুটেজের আপনি অ্যাট্রিবিউট চেঞ্জ করতে হলে অ্যাডোবির মতোই ওই ফুটেজের বা ক্লিপের রাইট বাটন ক্লিক করলে আপনি একটা প্রথমত অপশন পাবেন সব শেখার জিনিস থেকে, লিঙ্ক ক্লিপ, অডিও ভিডিও হচ্ছে আপনি লিঙ্ক আনলিঙ্ক করতে পারবেন। তারপর হচ্ছে শো মিউজিক বাইটস, আপনার হচ্ছে মিউজিকের বাইট দেখা যাবে কিনা এখানে সেটা চাচ্ছেন, এটা দরকার পড়ে না, অফ করে দিই।
তারপর শো ইন্ডিভিজুয়াল অডিও চ্যানেল, আপনার যদি অডিও চ্যানেল থাকে দুইটা বা মাল্টি অডিও চ্যানেল থাকে তখন হচ্ছে আপনি এটা দেখতে পারেন। এই যে খেয়াল করছেন এতক্ষণ আমার কি দেখাচ্ছিল অডিও চ্যানেল একসাথে দেখাচ্ছিল, মনও দেখাচ্ছিল, এখন হচ্ছে আমার আলাদা আলাদা চ্যানেল দেখাচ্ছে। এটা গেল। এর উপরে কি আছে টেক্সট সিলেক্টর, হচ্ছে আপনি কোন টেক রাখবেন না। এই যে টেক আপনি এখানে ইয়ে করতে পারেন, সাপোজ একটা টেকের মাল্টিপল টেক থাকতে পারে তখন হচ্ছে আপনার টেক্সট সিলেক্টর কাজে লাগে। এরকম যখন ফাইনালি যাবো তখন আবার দেখবো। তার উপরে কি আছে ডুপ্লিকেট ফ্রেম দরকার নাই। ফাইন্ড ইন মিডিয়া পুল, এই ক্লিপ মিডিয়া পুলের কোথায় আছে আপনি হারাই ফেলছেন কথা এই ক্লিপ কোথায় জানেন না, তখন রাইট বাটন ক্লিক ফাইন্ড ইন মিডিয়া পুল, দেখেন সে কিন্তু অটোমেটিক ওই ক্লিপটাকে হাইলাইট করে দিচ্ছে যে হচ্ছে এটা হচ্ছে এই ক্লিপটা। আবার উপরে আসি। আচ্ছা, তারপর হচ্ছে রেন্ডার ক্যাশ কালার আউটলুক, রেন্ডার ক্যাশ ফিউশন আউটলুক। এখন দেখেন ফিউশন আউটলুক এবং কালার আউটপুট, এখানে স্যার দুইটা একটা ট্যাব আছে না নিচে, ফিউশনের কথা আমরা দেখছিলাম না, ফিউশন এন্ড হচ্ছে কালার। এখন আপনি যখন অ্যাডোবিতে এডিট করেন দেখবেন যে যখন হচ্ছে আপনি কোনো ইফেক্ট দিচ্ছেন বা কালার গ্রেডিং দিচ্ছেন তখন হয়তো ভিডিও আসলে একটু ল্যাগ খাওয়া শুরু হয়। এটা আফটার ইফেক্টস তো নর্মাল হয়তো প্লেয়ারের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোনো এডিট দিলেন, সিসি ব্লার দিলেন বা হচ্ছে আপনি সিসি লাইট শট দিলেন, যে কোনো ইফেক্ট, তখন দেখবেন যত বেশি ইফেক্ট আপনার ভিডিওটা কি হয় তত প্লেব্যাক আর হচ্ছে রিয়েল টাইম সাউন্ড ডিফারেন্স হয়ে যায়। এক্ষেত্রে আপনি যদি চান যে হচ্ছে আসলে আমি ইফেক্ট দিছি কোনো কারণে স্লো হচ্ছে, আপনি ওই জিনিসটাকে একটু ক্যাশ করে ফেলতে পারবেন এভাবে। সাপোজ এই যে কালার আউটপুট মানে কি সে ব্যাকগ্রাউন্ড একটা রেন্ডার করে নিজের ভিতরে রাখবে। আবার ফিউশনের ক্ষেত্রেও সেম। আর আফটার ইফেক্টস আমাদের কি করতে হয় রেন্ডার দিলে টোটাল রেন্ডার, তাই না? সে কিন্তু আপনি আলাদা চ্যানেল করতে পারেন না যে আপনি অডিও চ্যানেলে করবেন না ভিডিও চ্যানেলে করবেন। এক্ষেত্রে আপনার কাছে কিন্তু দুটো অপশন আছে। অপটিমাইজটি আমরা প্রসেস সময় দেখবো। ক্লিপ কালার, এখন খেয়াল করেন এইখানে সবগুলো ক্লিপ হচ্ছে মোটামুটি সেম কালার, মানে আমি কালার বলতে হচ্ছে এখানে সেম অ্যান্ড সেম কালার গুলা, যে একটু ব্লু বা হচ্ছে গ্রিন, তাই না? আপনি চাইলে যদি ভিজুয়ালাইজ করতে চান নিজের মতো তা হচ্ছে আপনি হয়ে যাবে এটা ক্লিপ কালার, সাপোজ আমি দিলাম হচ্ছে এখান থেকে অরেঞ্জ, তো দেখেন এই ফুটেজটা হচ্ছে অরেঞ্জ কালার হয়ে গেছে। তো আপনি মাল্টিপল সিন বা মাল্টিপল ক্যামেরা থাকলে আপনি কিন্তু এখানে ফিউশনে চলে আসছে কেন, আগে কিন্তু আপনি কালার কোড দিয়ে আপনি হচ্ছে ফুটেজগুলোকে একটু আলাদা করে রাখতে পারেন। আবার রাইট বাটন ক্লিক করে ভয়েস কনভার্ট এখন দরকার নাই, এটা মডিউলের ক্ষেত্রে দেখবো। ওপেন ইন ফিউশন পেজ, এটা হচ্ছে সেম, আসলে এটা যেন শর্টকাট থাকে না, এই ফুটেজটা ফিউশনে ওপেন হবে এতটুকুই, এটা দরকার নাই। এখানে হচ্ছে আপনার দরকার আছে হচ্ছে রিপোর্ট ডিউটিতে আমরা দেখছি, এই যে এখান থেকে হচ্ছে শো ক্লিপ অ্যাট্রিবিউট, এই যে আপনার ক্লিপ অ্যাট্রিবিউটটা মানে মাঝে মাঝে কাজে লাগবে। ক্লিপ অ্যাট্রিবিউট মানে হচ্ছে এই ফুটেজের যেসব টেকনিক্যাল সেটিংস আছে, ভিডিও ফ্রেম রেট, এই ভিডিও ফ্রেম রেট কত, আপনি হচ্ছে ভিডিও ফ্রেম রেট ইন্ডিভিজুয়ালি সেট করতে পারবেন। নর্মালি কি হয় একটা হচ্ছে আপনার প্রজেক্ট ফ্রেম রেট, এটা কোথায় ফাইল প্রজেক্ট সেটিংস, এখানে কিন্তু আপনার একটা ফ্রেম রেট আছে, যে প্লেব্যাক ফ্রেম রেট। এখন আমাদের ম্যাচ করানো, কিন্তু কোনো কারণে এমন হয় না আপনি আফটার ইফেক্টসে বা প্রিমিয়ার প্রথম নিলে সে আপনাকে একটা ওয়ার্নিং দেয় না, হয়তো ভিডিওর ফ্রেম রেট সেম নাই বা ভিডিওর রেজলিউশন সেম নাই, আপনি কি ফিল করবেন না হচ্ছে সেম রাখবেন? তখন খেয়াল করছেন এই জিনিসটা আফটার ইফেক্টসে ফুটেজ ড্রপ করার পরে, সাপোজ হচ্ছে আপনার ক্লিপ আছে, মনে করেন প্রজেক্ট হচ্ছে 2K, আপনি ইনপুট করুন হচ্ছে 1080 পিক্সেলের কোনো ভিডিও, সে কিন্তু আপনার একটা পপ আপ দেখায় যে আপনি কি 1080তেই রাখবেন নাকি চান যে স্পেসে ফিল হবে, এটা খেয়াল করেন, ঠিক আছে ওই জিনিসটা। তা আপনি চাইলে ক্লিপ অ্যাট্রিবিউট থেকে যে কোনো ফুটেজে হয়ে গেল এটা ফ্রেম রেট ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ওই ভিডিওর অডিও কি মনো আছে নাকি কি আছে সেটা আমি দেখা দিচ্ছি একটু পরে। অডিও ইয়েটা টাইম কোড কত আছে, নেম, আপনি চাইলে ফুটেজের নেম নিজের মতো এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওকে,
তারপর আলটিমেটলি খেয়াল করেন ফুটেজের নেমটা আমার চেঞ্জ হয়েছে। আচ্ছা, ক্লিপ অ্যাট্রিবিউট, যেমন এই ফুটেজের নাম কি আছে এখন, সে ভিডিও 137। আপনি হচ্ছে এই ফুটেজের কোনো চেঞ্জ করতে যাচ্ছেন, তারপর প্রথম নেম, তাহলে হচ্ছে আপনি মনে করেন দিতে পারেন মাই ভিডিও দিতে পারেন। রিনেম করলেন। অডিও চ্যানেলটা আমি এখনো দেখাই দিব, অডিওটা এখন ইয়ে করতেছি। আপনি ফ্রেম রেট চাইলে এই ভিডিওর ওই ফুটেজটা, যে ফুটেজ সিলেক্ট করছেন ওই ফুটেজ হচ্ছে আপনি টাইম লাইন ইয়ে করতে পারবেন। ইমেজ ফ্লিপ, আপনি চাইলে ওই ভিডিওটা ফ্লিপ করতে পারবেন বা ঘুরাতে পারতেছেন আগে থেকেই। আলফা মোড, এটা হচ্ছে আপনি আলফা হিসাবে ইউজ করবেন কিনা, এটা আমাদের কাজে লাগে না, আলফা আমরা হচ্ছে আলফা ইউজ করি। ওকে দেন, এই যে ঠিক আছে। এইটা একটা প্রসেস হচ্ছে, আপনি যে নাম দিলেন ভিডিওর নামটা চেঞ্জ হলো। আর অডিওর ক্ষেত্রে কিভাবে ইউজ হয়, সাপোজ আমি একটু অডিও ইনপুট করি, আর ওই বছরই আমরা প্রথম তারপর এখানে একটা অডিও আছে। এখন এই অডিওটা সিঙ্গেল চ্যানেল নাকি মনো চ্যানেলে আছে আমরা বুঝতেছি না। অনেক সময় হচ্ছে অডিও এখানে মনো চ্যানেলে চলে আসে একটা অজানা কারণে।